বিজেপির কয়েকজন গুন্ডা আমাদের বাড়ির সামনে এসে আমার শ্বশুরের নাম ধরে চেঁচাচ্ছিল যে শাহ আলমকে বের কর, শাহ আলমকে বের কর, ওর একটা পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা ভেঙে গেছে, তো একটা পা ভেঙেছে, এই ভালো হয়েছে, আবার আরেকটা পাকে ভাঙবো বলে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করে দিয়ে রুমের ভেতরে চলে এসেছিলাম, এসে শুয়ে গেছিলাম, আমরা আর বাইরে বেরোতে পারি। তারপরে আবার এসেছে, অন্য দিক দিয়ে এসেছে, আমরা যে দরজা বন্ধ করে দিয়েছি তার অন্য দিক দিয়ে এসেছে, এসে আমার রুমের সামনে আমার যে মিটার বক্স থাকে ওই মিটার বক্সকে পুরো তুলে দিয়েছে। কেন তারা গিয়েছিল? কেন তারা গিয়েছিল? আমার শ্বশুরকে মারবে বলে। কেন, কি করেছিলেন আপনার আমার শ্বশুর? শ্বশুর তৃণমূল পার্টির সমর্থক ছিলেন, মানে সমর্থকও বলবো না, কারণ উনি কাজ করতেন, কাজ করার ফাঁকে যেটুকু হয়তো টাইম পেতেন কোনো নেতার সঙ্গে এক কাপ চা খেতেন হয়তো, বা সেটুকু। উনি কোনো টাকা নেয়নি, উনি কোনো সুবিধা পাননি, উনি কোনো পদে নেই। তারপর কি ঘটনা ঘটলো? তারপরে যেটা হলো, আমার শ্বশুর আমাদের মাটিরও বাড়ি আছে, তো মাটির বাড়িতে আমার শ্বশুর শুয়েছিলেন, তাকে ডাকলো, দাদা তুমি এসো, তোমাকে আমরা মারবো না। সে বলছে আমি বেরোবো না, বলছে তোমার জানালাগুলো ভেঙে বের করবো বলতে আমার শ্বশুর দরজা খুলে বেরিয়ে পড়েছে। তাকে নিয়ে গিয়ে আমাদের একটা পুকুর পাড় আছে, ওই পুকুর পাড়ে নিয়ে গিয়ে পিটিয়ে বটি, ইট, পাটকেল, বাঁশ, কাঁচা বাঁশকে মেরে ছোট করে দিয়েছে, ওই বাঁশ দিয়ে এমন মেরেছে, মেরে তাকে পিটিয়ে পুরো শেষ করে। কতজন ছিল বিজেপির? 6 থেকে 8 জন। তারা বিজেপি করতো? তারা সব বিজেপির গুন্ডা, তার নেতা কর্মীরা নয়, মন্ত্রী নেতা যারা আছে বিজেপির, ওনাদের যেটা আমরা শুনতে পাচ্ছি ওনারা খুব ভালো, কিন্তু যারা করেছে ওরা হচ্ছে বিজেপির গুন্ডা পোশাক গুন্ডা, যেটাকে বলে গুন্ডারা এটা করে। তারপর দিদি কি ঘটনা ঘটলো? তারপর আমরা নিয়ে আসলাম আমার শ্বশুরকে গাড়ি করে আরামবাগ হসপিটালে, এসে রাস্তাতেও ঠিক ছিলেন, রাস্তাতেও আমাদের সঙ্গে একটু কথা বলছিলেন, এসে ডক্টর বললো সিজ নোংর। কাউকে জানিয়েছেন? কাউকে বলতে বিজেপির কাউকে জানিয়েছিলেন? বিজেপির কাউকে বলতে আমরা এমএলএর উপর ভরসা রাখছি, এমএলএকে জানিয়েছি, এমএলএ বলেছে বিচার হবে। এসেছিল অন্যজনকে, ওনাকে পাইনি, উনি তো গ্রাম ছেড়ে দিয়েছে, কাউকে পাইনি, কী করবে, আমার বাবাকে সামনে পেয়েছে, ওখান থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে করলো, ওখান থেকে টেনে নিয়ে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বলে কিছু করবো না, নিয়ে গিয়ে পিটিয়ে ভুল করেছে, এমনকি বাড়ির মেয়েদিকে পর্যন্ত মারধর করেছে। কারা মারধর করেছে? বিজেপির গুন্ডারা। তাদের নাম কিছু নাম আমি জানি, বলে দিচ্ছি, জিতেন পোড়েল, দীপু দাস, খোকন দাস, সাহেব মালিক, আর আপনার হচ্ছে মদন পোড়েল, পিন্টু পোড়েল, অরূপ পোড়েল। কেন মারলো আপনার বাবাকে? তৃণমূলে ভোট দিয়েছে, কোনো নেতা মন্ত্রী নাই, তৃণমূলে ভোট দিয়েছে, যার জন্য মেরেছে। এতে যদি আমাদের এমএলএ মনে করেন যে তার নিজের দলের লোক, যে ঠিক আছে বাঁচিয়ে দেবো, বাঁচিয়ে দিক, যদি মনে করেন না মানুষের স্বার্থে কাজ করছি, মানুষের হয়ে কাজ করছি, তাহলে তার বিচার নেবেন। আর বিচার সেরকম বিচার না যে 2 দিন 5 দিন জেলে রাখলাম, ছেড়ে দিলাম, কাজ মিটে গেল, ওরা ভুলে গেল, এরা ভুলে গেল, ওই রকম বিচার দিয়ে লাভ নেই। তাহলে আমি আগে থেকেই বলছি যে বিচার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি বিচারের মতো বিচার দিতে পারেন, শাস্তির মতো শাস্তি দিতে পারেন, তাহলেই অ্যারেস্ট করুন, নাহলে ওই রকম লোক দেখা নিয়ে অ্যারেস্ট করে লাভ নেই। কেন গেছে তো আমার, সে কষ্টটা আমারই হচ্ছে, এই হলো ব্যাপার। এমএলএর সাথে যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছি, সবকিছু জানিয়েছি। তিনি কি বলছেন? সবাই সাজা পাবে। আমি তো বললাম যে সাজাকে সাজার মতো করে দিতে হবে, সাজাকে সাজার মতো করে দিতে হবে। ওই আমাদেরকে দেখিয়ে দিল, আমি অ্যারেস্ট করলাম, 2 দিন 5 দিন জেলে রাখলাম, ছেড়ে দিলাম, ওই রকম শাস্তি দেওয়ার দরকার নেই। তার থেকে ওরা খোলা করুক। আজকে আমার বাপকে মেরেছে, কালকে আর একজনের বাপকে মারবে, তো এরকম করে তো ওরা পারবেই যাচ্ছে। এটা কি মানে রাজনীতি হচ্ছে না গুন্ডামি হচ্ছে, কি হচ্ছে এটা তো আমরা জানি না। আমাদের অপরাধ কি? আমরা না পার্টি করি, না পার্টির পয়সা খাই, না পার্টির কোনো ভাতা পেয়েছি, তাহলে কেন, কিসের জন্য? যে কোনো মৃত্যুই মর্মান্তিক, দুঃখের ব্যাপার। যে বা যারা যদি এটা যে ঘটনা বলছেন, ওই আমাদের যাদের পরিবারের মানুষ চলে গেছে, সেটা যদি সত্য হয়, আমি পুলিশকে বলবো বা ফোন করব, যে বা যারা ডিরেক্ট এতে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করুন। কারণ বিজেপি সুশাসনে বিশ্বাস করে, বিজেপি খুন জখম রাহাজানির বিশ্বাস করে না। আর আমি নিশ্চিত
4 তারিখ 12টার পর গেরুয়া আবির মেখে যারা ঘুরেছে, যে কোনো সমস্ত তৃণমূলের হারমাদরা, তারাই এই কেসে ইনভলভ থাকতে পারে। কারণ বিজেপির কোনো কার্যকর্তা এই কাজ করতে পারে না যদি এটা সত্য হয়ে থাকে। তাই আমি পুলিশকে বলবো, আইন আইনের মতো চলবে। যে বা যারা ঘটনা যদি সত্যি হয়ে থাকে এর সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইমিডিয়েট করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও করতে হবে।